রাজনৈতিক বোঝাপড়া বা কৌশলের যে কথা বলছি আমরা, যে এবারে নির্বাচনটাতে আমরা দেখেছি যে নানা ধরনের কৌশল অবলম্বন করেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়ী হতে, কিংবা ভোটারদের আকৃষ্ট করতে, কিংবা ভোটকে আরো সহজ করার জন্য নানা রকমের কৌশল অবলম্বন করা হয়েছে। অনেকে নির্বাচনী জোট করেছেন কৌশল হিসেবে, তাদের মধ্যে আপনারাও ছিলেন। তো যাই হোক, এখন আমি একটু জানতে চাই যে বিরোধী দল বারবার কেন এত কৌশল অবলম্বনের পরও এই যে সংকটগুলো হচ্ছে, নানা রকমের সংকটগুলো, রাজনৈতিক সংকটগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সমাধান অধিবেশনে, মানে সংসদ অধিবেশনে বা সংসদের ভেতরে না খুঁজে বারবার কেন মাঠে নামতে চাইছে, বারবার কেন বিপ্লবের হুঁশিয়ারি দিচ্ছে? আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে? বিরোধী দলের একটা অ্যাডভান্টেজ থাকে যে তারা যে কোনো ইস্যুতে রাজপথে যেতে পারে। সরকারি দল তো রাজপথে যেতে পারে না, কারণ সরকারি দলই তো হচ্ছে বিচারক। আমরা যেমন দেখি না যে আপনি অভিযোগ দিবেন বিচারকের কাছে, আর বিচারক না শুনলে আপনি জনগণের কাছে বিচার দিবেন, কিন্তু সরকারি দল তো জনগণের কাছে বিচার দিতে পারে না। তো বিরোধী দলের কাছে একটা অ্যাডভান্টেজ থাকে এটা, যে সে যখন দেখে যে সরকার তার কথা শুনছে না, বা একটা ভ্যালিড ইস্যু সে কথা বলছে বা সেটা শোনানো যাচ্ছে না, তখন সে স্বাভাবিকভাবে, এটা কৌশলগত না, এটা তার অধিকারগত জায়গা থেকে সে জনগণের কাছে গিয়ে সে কথাগুলো বলে। আমাদের দেশে রাজপথ বলতে অ্যাকচুয়ালি জনগণকে বোঝানো হয়, যে মানুষের কাছে তুলে ধরা। যদিও এখন যুগ অনেক পাল্টেছে, এখন এই যে আমরা যে টকশোতে কথা বলছি, এটাও কিন্তু জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। একটা সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখন যে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তার কথাগুলো বলতে পারছে। যদিও অনেক ধরনের মিসইউজ হচ্ছে, রাজপথেরও মিসইউজ হয়, সোশ্যাল মিডিয়ারও মিসইউজ হয়, এটা হয়ে থাকে। এখন আপনি যেটা বলছেন যে অতীতেও আমরা দেখেছি পার্লামেন্ট কার্যকর হয় নাই, পার্লামেন্ট থেকে পদত্যাগ করে রাজপথে যেতে হয়েছে। বহুবার এমন হয়েছে যে পার্লামেন্ট মানে সঠিকভাবে তার দায়িত্ব পালন না করায় বিরোধী দল পদত্যাগ করেছে, এবং এর কারণে পার্লামেন্টও ভেঙে দিতে হয়েছে, এরকম হয়েছে। আবার বহুবার হয়েছে বিরোধী দল শূন্য, এককভাবে পার্লামেন্ট চলেছে। আবার কখনো হয়েছে এমন যে সাজানো বিরোধী দল দিয়েও পার্লামেন্ট চলেছে। আমাদের বাংলাদেশের পার্লামেন্টারি হিস্ট্রিতে 91, 96 এবং 2001 এই তিনটা পার্লামেন্টকে আমরা কিছুটা মানুষের মধ্যে আগ্রহ দেখেছি। পত্রিকায় মানুষ পার্লামেন্ট দেখতো, এবং আমরা বহু পার্লামেন্টের কথা এখনো আমাদের মনে আছে, কে কি বলেছে। ওই যে আপনার মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, মাননীয় স্পিকার আমি কি ওনাকে, মনে কার কথা বলেছিল, ফজলুল করিম সেলিমের কথা, যে আমি কি ওনাকে মিথ্যাবাদী বলতে পারি, চোর বলতে পারি। তো আপনি যেহেতু বলছেন যে বলা যাবে না, এই যেগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এর বাইরে আপনার সুরঞ্জিত সেনগুপ্তের অনেক কথা, তারপর আরো অনেকের বক্তব্য আমাদের মুখস্থ হয়েছে বা আমাদের হৃদয়ে দাগ কেটে আছে। তো এই জায়গাটা থেকে আমরা এবারে পার্লামেন্টটাকে দেখছি মানুষের খুব আগ্রহ আছে। যেমন দেখেন, আজ থেকে 2 বছর আগেও মানুষ টক শো দেখতো না, আর এখন তো আমরা একটা বিপদের মধ্যে আছি। আমরা যেখানে যাই লোকেরা বলে যে আপনার আজকে কোথায় টক শো আছে, মানে এত টক শো করতে হচ্ছে আমাদেরকে। তার মানে কি? তার মানে নিশ্চয়ই মানুষ টক শো দেখে এবং রাজনীতি সচেতন হয়েছে, সচেতন হয়েছে। আমি যখন নির্বাচনের সময় ক্যাম্পেইন করতে গিয়েছি, আমি তো একদম নতুন জীবনে, মানে এলাকায় এভাবে যাই নাই। অনেকে আমাকে বলে যে আপনাকে তো চিনি। কিভাবে চিনেন? বলবে যে আপনাকে টেলিভিশনে দেখেছি। তার মানে কি? মানুষ এখন রাজনৈতিক সচেতন হয়েছে। তো সেজন্য আমি বলছি কি, যে পার্লামেন্টকে যদি কার্যকর করতে হয়, পার্লামেন্টের একটা নিয়ম হচ্ছে, পার্লামেন্টকে আপনি সংখ্যাধিক্যের ভিত্তিতে বিচার করতে পারবেন না। দেখেন অনেক সময় এরকম হয়, যেমন আমাদের মানে আপনার সতীর্থ রুমিন ফারহানার কথাই ধরেন, এর আগের পার্লামেন্ট যেটা হয়েছিল, যেখানে বিএনপির খুব অল্প সংখ্যক সদস্য ছিল, 7 জন সদস্য ছিল। আমরা খুব সমালোচনা করেছি বিএনপির যে এই সংসদে কেন গেল, কিন্তু দেখেন সেখানে গিয়ে ওই 7 জনের মধ্যে 2-3 জন এমন ভূমিকা রেখেছে যে তার জায়গাটা কিন্তু তাকে স্পষ্টীকরণ বা তার একটা ভূমিকা, তার একটা পরিচিতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে পার্লামেন্টকে যদি আপনি কার্যকর রাখতে চান, স্পিকার যদি সেখানে নিরপেক্ষ থাকেন, এবং পার্লামেন্ট যদি সংখ্যাধিক্যের ভিত্তিতে না হয়, যুক্তির ভিত্তিতে হয়। যেমন ধরেন বিরোধী দল অনেক যুক্তি দিল, কিন্তু আলটিমেটলি বিল পাস হয়ে গেল সরকারি দলের পক্ষে, সরকারি দলের সংখ্যাধিক্যের ভিত্তিতে। তখন কিন্তু মানে আলটিমেটলি ইনডাইরেক্টলি রায়টা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে, অর্থাৎ জনগণ তখন বিচার করে যে না, সরকারি দল তো এটা ঠিক করলো না, বিরোধী দল